আল্লাহ তাআলা বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষগুলোকে উদ্দেশ্য করে শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা প্রকাশ করলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথাকে আল্লাহ তাআলা উপস্থাপন করলেন। আল্লাহ বলেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। নবী, আপনি জানেন আমি ইব্রাহিমের কাছ থেকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে যখন আসেন ওই সময়টাও বড় কঠিন সময়। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে দুনিয়াতে প্রেরণ করলেন, পাঠিয়ে দিলেন। এরপরে একের পর এক পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম অবুঝ বাচ্চা থেকে বুঝমান হয়ে গেলেন, হাঁটা চলা করা শিখলেন। আল্লাহ তাআলা তার মধ্যে বুঝ ঢেলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পুরা জিন্দেগীর পুরা ঘটনাগুলোকে কুরআনুল কারীমের ভিতরে বিশেষভাবে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট বাচ্চা থেকে বুঝমানে যখন উপনীত হয়, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নিজে তাওহীদের চিন্তা করলেন। অন্তরের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা আকাশের দিকে তাকায়, সন্ধ্যার সময় আসমানের দিকে দেখে। আসমানের দিকে দেখে যে আসমানে একটা তারকা দেখা যায়, সুন্দর আলো দিচ্ছে। আমরা বলি সন্ধ্যা তারা। সুন্দর আলো যখন দিচ্ছে, এটা যখন দেখলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন, আমাকে সৃষ্টি করছেন আমার পালনকর্তা, সৃষ্টিকর্তা তো একজন আছে। আকাশটাকে আলোকিত করে ফেলছে সন্ধ্যা, যখন রাতের অন্ধকার নেমে আসতেছে, তাহলে এটাই মনে হয় আমার প্রতিপালক, আমার স্রষ্টা, আমার রব। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধ্যা তারা যখন আসমানের দিকে দেখে, ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছে এই আসমানটাকে আলোকিত করতেছে, বর্তমানের দুনিয়াটাকে আলোকিত করতেছে সন্ধ্যা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন, ক্বালা হাযা রাব্বি, এটাই আমার রব। কিন্তু কিছুক্ষণ পরেই সন্ধ্যা তারা আবার আসমান থেকে মিশে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে, হায় হায়, আসমানের মধ্যে যেই আলো দেওয়ার যেই নক্ষত্রটা দেখা গেছে তারকারাজি, সেটা তো আর আসমানে নাই। কিছুক্ষণ পর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিজাম অনুযায়ী, ব্যবস্থাপনা অনুযায়ী, আসমানের ভিতরে যেই রাতের বেলা চাঁদ চন্দ্রকে দেখা যায়, আল্লাহ তাআলা আসমানের উপরে দিয়ে দিলেন। রাতের বেলা যখন আসমানে চাঁদ দেখা যাইতেছে, চাঁদের আলোতে আলোকিত হয় জমিন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, এটাই মনে হয় আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম নবী ভাবলেন, আসমানে এখন তো তারকা নাই, চাঁদ দেখা যাচ্ছে, চন্দ্র দেখা যাচ্ছে, এটাই মনে হয় আমার পালনকর্তা, এটাই আমার সৃষ্টিকর্তা। কিন্তু রাতের অন্ধকার শেষে সুবহে সাদিকের পরে সকালবেলায় যখন সূর্য আসমানে উদিত হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, না না, এগুলো একটাও আমার খোদা সৃষ্টিকর্তা রব হইতে পারে না। আসমানের মধ্যে সূর্যটা দেখা যায় অনেক বড় আকারে দেখা যায়। সূর্যের আকার চাঁদের থেকে অনেক বেশি বড়। সূর্যের আকার দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, এই সূর্যটা মনে হয় আমার পালনকর্তা। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। আসমানে সকালবেলায় সূর্যটা দেখা যায় অনেক বড়, আসমানে দেখা যায় এটা ওই আগের গুলোর থেকেও তো অনেক বেশি বড়, অতএব এটাই আমার পালনকর্তা, এটা আমার বড় খোদা। কিন্তু সারাটা দিন অতিবাহিত হওয়ার পরে যখন আসমান থেকে সূর্যটাও অস্ত চলে গেল, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেলেন, দুনিয়াতে ৯-৬ আসমানে যেইগুলো দেখা যায়
সাময়িক সময় যেইগুলো দুনিয়াতে আসে আলো দেয়, এইগুলো আমার পালনকর্তা হতে পারে না। দুনিয়াতে আজকে যেই যুগ চলে এটা ৯/৬ যুগ চলে। এই ৯/৬ যুগের কারণে আল্লাহ তাআলার তৌহিদকে কোনো সময় অস্বীকার করা যাবে না, তৌহিদ থেকে দূরে যাওয়া যাবে না, তৌহিদ থেকে বঞ্চিত হওয়া যাবে না, ঈমান হারা হওয়া যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে আল্লাহর দিকে রুজু হয়ে গেলেন, ফিরে গেলেন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম পরিপূর্ণভাবে এবার আল্লাহর দিকে ফিরে গেছে। না, এইগুলো সবগুলোকে চালানোর মতো একজন সৃষ্টিকর্তা আছে, যিনি এই সব নিজামকে যিনি সুন্দরভাবে পরিবেশনা করেন, সুন্দরভাবে এইগুলোকে আল্লাহ তাআলা রাখেন। তিনি পরিপূর্ণভাবে আল্লাহর দিকে ফিরে গেলেন। শুরুতে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানিয়ে দিয়েছেন, আমাদের জন্য মডেল বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ইব্রাহিম ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আর কোনো সময় নাই, মুসলমান হও। মুসলমান হওয়া মানে আত্মসমর্পণ করো। মুসলিমদের জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার একের পর এক পরীক্ষা দিবেন। জিন্দেগিতে বড় বড় পরীক্ষা আসবে। ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগিতে সবচেয়ে বেশি পরীক্ষা এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম একের পর এক পরীক্ষা দিতেছেন। দিন যত যায় পরীক্ষার আকার আকৃতি আরো বেশি বেড়ে যায়, আগের থেকে পরীক্ষা আরো কঠিন হয়ে যায়। ৮০ বছর বয়সে জাতির পিতা, মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছর বয়সে উপনীত হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বলে, ইব্রাহিম তুমি তোমার খতনা করো, সুন্নতে খাতনা করে ফেলো, তুমি তোমার খতনা করে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম এসে গেছে, ৮০ বছর বয়স, তারপরেও নিজের হাতে নিজেই খতনা করে ফেলছে। আল্লাহ বলছে, এখানে আর আমার কোনো কথা নাই। আল্লাহর বিধান যেইটা, এটা আমাকে পালন করতে হবে, এর মধ্যেই থাকতে হবে। ৮০ বছর বয়সে তিনি খতনা করে ফেললেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সন্তান হয় না, সন্তান হওয়ার অবস্থা থাকে না, বিবির পিরিয়ড বন্ধ হয়ে গেছে, বিবির সেই যৌবন চলে গেছে, এমন অবস্থাতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানের সুসংবাদ দিলেন। সন্তান দুনিয়াতে আসলো। তারপরে আল্লাহ তাআলা বড় বড় পরীক্ষা নেওয়া শুরু করলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে পরীক্ষা নিলেন। সন্তান ৬ মাস, ৭ মাস, ৮ মাস বয়স, অল্প বয়স, মাত্র জন্মগ্রহণ করেছে। এই অবস্থাতে আল্লাহ হুকুম দিয়েছেন, তোমার আদরের সন্তান আর বিবিকে মরুভূমিতে বনবাসে রেখে আসো, দূরে রেখে আসো, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে এসেছেন, ওই সময়টা খুব কঠিন নাজুক এক অবস্থার মধ্যে তিনি দুনিয়াতে আগমন করছেন। কারণ আগের যুগে মানুষ গণকের কথা বিশ্বাস করত, আসমানের দরজাগুলো খোলা থাকতো, দুষ্ট প্রকৃতির জিন জাতি, জিন্নাতেরা, এরা আসমানে যায়। যাওয়ার পরে আসমান থেকে ফেরেশতাদের মধ্যে যে কথোপকথনগুলো হয়, এগুলো তারা শুনে এসে জমিনের মধ্যে বিভিন্ন গণকের কাছে সাপ্লাই করে, প্রকাশ করে। আগের যুগে মানুষ গণককে অনেক বেশি বিশ্বাস করত। ইসলামের প্রাথমিক পর্যায়ে, প্রাথমিক যুগেও, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও গণকদেরকে মানুষ অনেক বেশি বিশ্বাস করত। এমনকি দেখা গেছে অনেক সময় গণকের কথা মিলে গেছে, তো এখানে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে শুধু গণকের কথায়, নির্ভরযোগ্য কোনো দলিল নেই। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন, ওই সময়ের অবস্থা খুব কঠিন। ওই সময়ের বাদশাহ, নামধারী বাদশাহ যে ছিল, জালিম বাদশাহ নমরুদ, তার কাছে কিছু জাদুকর এসে বলল যে আপনার রাজত্বকে নষ্ট করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা একজন নবীকে প্রেরণ করতেছেন আপনার কওমে।
আপনি দেখেন এটাকে আটকানো যায় কিনা। কিন্তু আল্লাহ যদি কোথাও কাউকে আল্লাহ যদি নিয়ে আসতে চায়, আল্লাহ যদি কাউকে প্রতিষ্ঠা করতে চায়, উপরে উঠাইতে চায়, দুনিয়ার কোনো মানুষ হাজার চেষ্টা করেও তাকে টেনে নিচে নামানো সম্ভব নয়, নাকি বলেন আপনারা? তো নমরুদ তখন তার দেশে রাষ্ট্রে আইন জারি করে দিল, এই রাষ্ট্রের ভিতরে আজকের থেকে কোনো স্বামী স্ত্রী বৈধ হওয়ার পরেও তারা একে অপরের সঙ্গে ঘুমাইতে পারবে না, মেলামেশা করতে পারবে না। কারণ তার মিশন হচ্ছে ইব্রাহিমকে ঠেকানো, ইব্রাহিম যেন দুনিয়াতে আসতে না পারে। তো অনেক লম্বা কথা, কোরআনের আয়াত বলতে গেলে অনেক সময়ের দরকার আছে, নাই সময়ও নেই। তো এর মধ্যেই ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, সে ছিল ওই দেশের রাষ্ট্রের বাদশার নমরুদের রাজ্যের একজন সরকারি কর্মকর্তা। তো বাদশা নমরুদ তাকেই দায়িত্ব দিছে, তোমারই দায়িত্ব থাকলো এই রাষ্ট্রের মধ্যে তুমি তদারকি করবা, কেউ যেন কোনো অবস্থাতেই কোনো ঘরে স্বামী স্ত্রী মেলামেশা করতে না পারে, কোনো সন্তান যেন ভূমিষ্ঠ না হয়। কিন্তু আজরের মধ্যেই একদিন হঠাৎ করে আকাঙ্ক্ষা জেগে গেল, সে নিজে দায়িত্ব পালন করে ঠিক, কিন্তু সে নিজে তার বিবির সঙ্গে মেলামেশায় লিপ্ত হয়ে গেলেন। আল্লাহ তাআলা কুদরতিভাবে ফয়সালা হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভের মধ্যে বড় হচ্ছেন। কিন্তু মহিলাদের যে পেট ফোলা অবস্থা, গর্ভবতী হইলে যেটা হয়, এটা হয় না। আল্লাহ তাআলা তাকে হেফাজত করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। অনেক কথা এখান থেকে আমি আপনাদেরকে সামনে শিক্ষা দিব, সেটা হচ্ছে তাওহীদ, ঈমান। একজন মুসলিমের জিন্দেগিতে ঈমান কতটা গুরুত্বপূর্ণ, ঈমানের প্রতি মেহনত কতটুকু হওয়া দরকার, সেই বিষয়ে আমি আলোচনা করব। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেলেন। অনেক কিতাবে অনেক রকম ভাবে লেখে, ইতিহাসের কিতাবের ভিতরে লেখে যে তার মা যেহেতু বাচ্চা দুনিয়াতে এসে গেছে, এর মধ্যেই জাদুকররা জানায়া দিছে যে আর চেষ্টা করেও লাভ হবে না, কারণ ইব্রাহিম নামক বান্দা দুনিয়াতে এসে গেছে, আর আপনি চেষ্টা করেও থামাইতে পারবেন না। জন্মগ্রহণ করার পর ইব্রাহিম আলাইহিস সালামের মা তাকে জঙ্গলের মধ্যে রেখে আসছেন। ওখানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কুদরতিভাবে বড় করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের এক আঙ্গুলি দিয়ে আল্লাহ তাআলা মধু বের করে দিছেন, এক আঙ্গুলি দিয়ে পানি বের করে দিছেন, এক আঙ্গুলি দিয়ে দুধ বের করে দিছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুল থেকে বের করা দুধ, পানি, মধু খেয়ে 2 বছরের বাচ্চা 10 বছর 12 বছরের মতো শক্তিশালী নওজোয়ান হয়ে গেছেন। তো আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলা এক মডেল হিসেবে পেশ করছেন। খেয়ে আসো, দিন যত যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি বাড়তেছে, ত্যাগ বাড়তেছে, নিজের জিন্দেগির চাহিদা নিজে মিটায়া দিচ্ছেন, আল্লাহর সামনে সব আত্মসমর্পণ করে ফেলতেছেন। বাড়তে বাড়তে এক সময় আজকে আমরা তথারীতি অনুযায়ী যেই কুরবানি করতেছি, ইসলামী শরীয়ত অনুযায়ী বৈধ পন্থায় আমরা আজকে যেই কুরবানিটা করি, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের একটা নমুনা, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের নমুনায় আজকে আমরা কুরবানি করি। সাহাবা ইকরাম আল্লাহর রাসূলকে বলে, মা হাযিহিল আযহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবা ইকরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেই কুরবানি করি এই কুরবানিটা কি? আল্লাহর রাসূল বলে, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। সাহাবা ইকরাম আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, কুরবানি করলে আমাদের ফজিলত কি, লাভ কি, উপকার কি? আল্লাহর নবী বলে, বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ একটা করে নেক তোমাদের আমল নামায় দিয়ে দিবে।
এই হলো ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দিগির কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দিগিতে ধৈর্য সবরের পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম বেশি দিয়েছেন। আল্লাহর জন্য জিন্দিগিকে কুরবানি করে দিলেন, সন্তানের চাহিদাকেও মিটায়া দিলেন, বিবির চাহিদাকেও মিটায়া দিলেন। যখন যেইভাবে যেই অবস্থাতেই ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ পাক কুরবানি নিছেন, পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাজির। ইব্রাহিম আলাইহিস সালামকে থামানো যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিতে দিতে পরীক্ষা ইমতিহান মানুষকে এত বেশি সম্মানী করে ফেলে, আল্লাহর কাছে এত দাম হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, মসজিদ থাকবে, নামাজ হবে, নামাজের শেষ বৈঠকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া দরুদ চলতেই থাকে। এই হলো ইব্রাহিম আলাইহিস সালাম। অতএব আমি আপনাদের কাছে যেই মেসেজটা দিতে যাচ্ছি, যেই বিষয়ে আজকে আপনাদের কাছে বলতে যাচ্ছি, সেটা হচ্ছে মানব জীবনে চলতে গেলে অনেক পরীক্ষা আসবে, অনেক রকমের টেনশন পেরেশানি আসবে। আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, কখনো অসুস্থতার মাধ্যমে, কখনো রোগ শোকের মাধ্যমে, কখনো বিভিন্নভাবে পরীক্ষা আসতে পারে মানুষের জিন্দিগিতে। সব পরীক্ষার মধ্যে দিতে হবে ধৈর্যের পরীক্ষা। ধৈর্যের পরীক্ষা দিতে দিতে বান্দার কলব তাকওয়া যখন অন্তরের মধ্যে এসে যাবে, আল্লাহর সঙ্গে যখন বান্দার সম্পর্ক জুড়ে যাবে, তখন আর কোনো কিছুর প্রয়োজন হবে না। বান্দা জমিন থেকে আল্লাহকে ডাক দেবে, আল্লাহ তাআলা বান্দার ডাকে 10 বার জবাব দিবে। সুবহানাল্লাহ। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, মিল্লাতের পিতা। তিনি আমাদেরকে আল্লাহ তাআলার জন্য পরীক্ষা দেওয়া, কুরবানি করা শিখায়া গেছেন। আজকে আমরা মাঠ থেকে যাওয়ার পরে পশু কুরবানি করব। পশু কুরবানি করার আগে নিজের ভিতরের মনুষ্যত্বকে কুরবানি দেওয়াটাই আমাদের জন্য জরুরি। পশু তো আমরা কুরবানি করব, নিজের ভিতরে নিজের আশা আকাঙ্ক্ষা চাহিদা এগুলো আমাদের কিছুই থাকা চলবে না। চলবে শুধু কি অন্তরের তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহর জন্য কুরবানি করা। দুইটা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুই ঈদের বয়ানের বিষয়বস্তু এক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। শেষের অংশে আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন। রোজা কেন রাখবা তোমরা? সিয়াম সাধনা 1 মাস কেন করবা? তাকওয়া, পরহেজগারিতা অর্জন করার লক্ষ্যেই। আজকে ঈদুল আজহার মাঠ, আজকের আলোচনার বিষয়বস্তু এক, তাকওয়া, পরহেজগারিতা। আল্লাহ পাক বলেন লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। দুনিয়ার সমস্ত মানুষগুলো মাঠ থেকে যাওয়ার পরে পশু কুরবানিতে নেমে যাবে। এক একজন এক এক কোয়ালিটির, এক এক রকমের নামি দামি পশু জবাই করবে। আল্লাহ পাক বলেন পশুর কোয়ালিটি আমি আল্লাহ দেখি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি কে আমার জন্য ভালোটাকে দিল, কে আমার জন্য ভালো পশু কুরবানি করলো। লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। তোমাদের কুরবানির পশুর গোশত আমার কাছে আসে না, পশুর রক্ত আমার কাছে আসে না। খাসি জবাই করে, পাঠা জবাই করে, এক এক সময় এক একভাবে তারা তাদের উপাসকদের সামনে বিলীন করে, রক্ত প্রবাহিত করে। আল্লাহ বলে আমার কাছে তোমার পশুর রক্ত আসে না, তোমার পশুর গোশত আমি আল্লাহ চাই না। পশু কুরবানি করলা নিজের টাকা দিয়ে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ পশুর গোশতকে তোমাদের জন্য ফ্রি করে দিলাম, হাদিয়া দিলাম। পশুর গোশতগুলো খাও। মনে যদি চায়, ইনসাফ বলতে কোনো কথা যদি ভেতরে না থাকে, মানুষত্ব যদি না থাকে, মানবতা যদি না থাকে, কেউ যদি কুরবানির পশুর গোশত সব একত্রে একাই খাইতে চায়, খাইতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ বলে আমার কাছে যেটা আসবে, আমি যেটা চাই সেটা হলো বান্দা তোমার অন্তরের তাকওয়া, অন্তরের পরহেজগারিতা। অতএব নিয়তকে খালেস করা। আমি কত টাকার কুরবানি দিচ্ছি, কয় টাকা দিয়ে কিনছি, এইগুলো কিছুই না। আমি আমার সাধ্যের মধ্যে আল্লাহর জন্য এতটুকু পারছি, এতটুকু নিয়ে আসছি, এতটুকু পারছি, এতটুকু পেশ করছি। কুরবানির সময় আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ কুরবানির পশু আমি যতটুকু চেষ্টা করলাম, বান্দা হিসাবে আমার মধ্যে ভুল আছে, আমার মধ্যে ত্রুটি আছে, আমি পরিপূর্ণ পারি নাই। কুরবানি যেইভাবে করা দরকার পারি নাই, টাকাটা সঠিকভাবে রাখা দরকার তাও পারি নাই। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ বলে
ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি মুত্তাকিনদেরটাই কবুল করি। অতএব এখানে যারা যারা আছেন ঈদের মাঠে সকলে পরিষ্কার, অন্তর পরিষ্কার করে রাখবেন। কুরবানির পশু জবাই করার আগে ইখলাস, অন্তরের বিশুদ্ধ নিয়তকে ঠিক করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সেরা একটা হাদিস, সহিহ আল বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সমস্ত কাজ নির্ভরশীল। অতএব নিয়তকে সহি করা, শুদ্ধ করা, আল্লাহর জন্য কুরবানি করব। কুরবানি করা মানে এটা না মানুষকে দেখানো, মানুষের সামনে শো করা, প্রকাশ করা, বড়ত্ব বড়াই করা, এইগুলো কিছুই না। কুরবানি আল্লাহর জন্য করতেছি। পাশাপাশি থাকবে কুরবানির পশুর অংশ, বাকি যেগুলো থাকে, কুরবানির পশুর গোস্ত থাকে, কুরবানির পশুর চামড়া থাকে, কুরবানির পশুর হাড় হাড্ডি থাকে, এইগুলো কিভাবে কি করব। প্রথমত কথা হচ্ছে, মসজিদে বলে দেওয়া হয়েছে, আপনারা বিভিন্ন জায়গায় মাসআলা মাসাইল শুনে আসছেন, আপনারা অনেক মুফতিয়ান একরামের কাছে শুনেছেন, ইউটিউব, অনলাইন, সোশ্যাল মিডিয়াতে, ইলেকট্রিক মিডিয়াতে বিভিন্ন জায়গায় শুনেছেন। আমি সংক্ষেপে এতটুকু বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে কুরবানির পশু আপনি জবাই করবেন, জবাই করার পরে পশু সব আপনি খাইতে পারবেন, এমনকি চামড়াটা যেটা থাকবে সেটাও আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনি চামড়াকে বিক্রি করেন তাহলে আপনি আর সেটা খেতে পারবেন না, সেটা আপনি ব্যবহার করতেও পারবেন না। কুরবানির পশুর চামড়ার টাকা এতিম মিসকিন তাদেরকে দিয়ে দিতে হবে। এই গেল একটা কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে যে গোস্তর বিষয়ে কি করা যাবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা তাও আমাদের জন্য বলে দিছেন যে তোমরা কুরবানির পশুর গোস্ত নিজে খাও, আত্মীয় স্বজনদেরকে দাও, পাড়া প্রতিবেশী এতিম মিসকিন গরিবদের মাঝে বিলীন করো, বন্টন করো। আমরা কুরবানির পশুর গোস্ত এইভাবেই বিলীন করব, নিজের জন্য রাখবো, পরিবার আহাল তাদের জন্য থাকবে, আত্মীয় স্বজনদের বাড়িতে যতটুকু সম্ভব পাঠায়া দিব। আর এলাকার গরিব এতিম মিসকিন যারা কুরবানি দিতে পারে নাই, যারা বছরকে বছর চলে যায় এক টুকরা গোস্ত কিনে খাইতে পারে না, যেই মানুষগুলোর ঘরে কুরবানির দিনেও, ঈদের দিনেও, ঈদ উৎসবেও যাদের ঘরে গোস্ত পৌঁছে না, খুঁজে 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 তাদের বাড়িতে কুরবানির গরুর গোস্ত পৌঁছায়া দেওয়া। অনেক মানুষ আসি কুরবানির গোস্ত গরিব মিসকিন বের হলে লাঞ্ছনা দেই, অপমান করি, এটা করা যাবে না। নিজ দায়িত্বে পৌঁছায়া দেওয়া।